এখন দেখো অনাদায়ী পাওনা অথবা কুরিন। কুরিন কুরিনের আরেক নাম কি? কুরিনের আরেক নাম হলো অনাদায়ী পাওনা। একই কথা, যেটাই লেখা থাক কোনো সমস্যা নেই। অনাদায়ী পাওনা। আমরা যখন এটার কাজ করব, এটা কোথায় দেওয়া থাকবে? এটা দেওয়া থাকবে রেওয়া মিল। হ্যাঁ, এটা রেওয়া মিলে দেওয়া থাকবে। এখন অনাদায়ী পাওনা যখন রেওয়া মিলে দেওয়া থাকবে, রেওয়া মিলের সবগুলোকে বলা হয় পুরাতন, আর সমন্বয় গুলাকে বলা হয় নতুন। তাহলে এটা হলো পুরাতন কুরিন বা পুরাতন অনাদায়ী পাওনা। বসানো পরে ডাইরেক্ট চোখ যাবে কোথায়? আমাদের সমন্বয় যাবে। রেওয়া মিলে কোনো চোখ যাবে না, এখন একদম ডাইরেক্ট সমন্বয় যাবে। সমন্বয় কি কি থাকবে দেখো, যোগ নতুন কুরিন। কি থাকবে? নতুন কুরিন যোগ থাকবে। এটা কোথায় থাকবে? এগুলো দেওয়া সমন্বয়ে দেওয়া থাকবে। ঠিক আছে, যোগ নতুন কুরিন। কি নামে দেওয়া থাকতে পারে? এটা বলবে যে দেনাদারের 2000 টাকা আদায় যোগ্য নয়। দেনাদার 2000 টাকা না দিয়ে পালিয়ে গেল, মারা গেল, মানে আর পাবোই না, এটাকে বলা হয় কি? নতুন কুরিন। এটাকে যোগ করতে হবে। তারপরে দেওয়া থাকবে আবার যোগ নতুন কুরিন সঞ্চিতি। কি থাকবে দেওয়া? নতুন কুরিন সঞ্চিতি। এটা দেওয়া থাকবে। এটাও কোথায় দেওয়া থাকবে? এটাও সমন্বয়ে দেওয়া থাকবে। আবার লিখবো কি? যোগ দেনাদারের বাট্টা সঞ্চিতি। কি থাকবে? দেনাদারের বাট্টা সঞ্চিতি দেওয়া থাকবে। এগুলো এটাও কোথায় দেওয়া থাকবে? এটাও দেওয়া থাকবে সমন্বয়ে। তারপরে আমরা লিখবো রেওয়া মিলে যদি থাকে, রেওয়া মিলে একটা কুরিন সঞ্চিতি দেওয়া থাকবে। কি থাকবে? দেখো, এটা কিন্তু কুরিন, আর এটা হবে কুরিন সঞ্চিতি। ওটা করতে হবে কি? মাইনাস। মাইনাস এটার নাম হবে কি আমাদের? পুরাতন। আমি আগেই বলছি রেওয়া মিলে যা থাকবে সেগুলোকে বলা হয় কি? পুরাতন। পুরাতন কুরিন সঞ্চিতি। এইটা কোথায় দেওয়া থাকবে? রেওয়া মিলে। থাকলে বসাবো, না থাকলে নাই। ঠিক আছে, এখন আসি বসাবো তো ভালো কথা। এটা দেওয়া থাকবে, এটার টাকা ডাইরেক্ট দেওয়া থাকবে, কিন্তু এই যে দুইটার টাকা, এই দুইটার টাকা কিন্তু দেওয়া থাকবে না। ওই যে পার্সেন্ট লিখবে যে 10% কুরিন সঞ্চিতি ধরো। কার উপর ধরতে হবে? দেনাদার। সরাসরি দেনাদার উপর ধরতে পারবো? একটু আগে শিখেছি দেনাদার ধরার নিয়ম আছে। প্রথমে দেনাদার মানে প্রাপ্য বসানোর পরে যোগ অলিখিত বিক্রয়, আর যদি সমনে বিক্রয় ফেরত থাকে সেটাও বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে এই যে একটা আছে এখানে নতুন কুইন, এটাও বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর তোমাকে 10% ধরতে হবে। কথা কি বুঝতে পারছো? একটু আগে যে আমরা দেনাদারটা শিখালাম ওইটার মতোই। আবার যদি এখানে বলে যে 10% বাট্টা সঞ্চিতি, কার উপর ধরবো? দেনাদার উপরে। ওই টাকার উপর ধরবো না, তুমি ওই যে দেনাদার থেকে এই টাকা পর্যন্ত বিয়োগ করতে হবে। যে রুলসটা দিচ্ছি একটু আগে যে দেখালাম, এই টাকাটা বাদ দেওয়ার পরে তোমাকে 10%, 5% যা বলো ওটা ধরতে হবে। বুঝতে পারছো? সেম টাকার উপর ধরা যাবে না। তারপরে পুরাতনটা যদি থাকে। এখন প্রশ্নে এইটা আছে, এইটা নাই, এইটা নেই, এইটা আছে, তাহলে কি করবা? এটার পার্সেন্টটা ধরবা।